নজর রাখছে। মালদা সুখদেবপুরে সীমান্তে কাঁটাতারে বেড়া দিতে বিএসএফকে বাধা, বাংলাদেশের সীমান্ত রক্ষীদের বারবার পদে পদে বাধা। যখন এই কাজ শুরু করা হলো আজ সকালে, তারপরেও কিছুক্ষণের জন্য বাধা দেওয়া হয় এবং সেই জায়গা থেকে কাজ আটকে যায়। এই কাঁটাতার দিয়ে বেড়া দেওয়ার যে নিরাপত্তা ঘেরাটোপ তৈরি করার যে প্রচেষ্টা বিএসএফ এর তরফ থেকে করা হচ্ছে, সেখানেও বাধা। কিন্তু এখানেই প্রশ্ন হচ্ছে কেন বাধা, কিসের আপত্তি, কেন ইউনূস চান না যাতে আমরা আমাদের যে ভূমি সেই ভূমিকে আমরা সুরক্ষিত রাখি? ভারতকে সুরক্ষিত রাখলে কেন সীমান্তে এত অশান্তি পাকানোর চেষ্টা মোহাম্মদ ইউনূস আর তার জামাতি অনুগামীদের? উত্তপ্ত হয়ে ওঠে ভারত বাংলাদেশ সীমান্ত সুখদেবপুর অঞ্চলে। বন্দে মাতরম স্লোগানে কাঁপছে সীমান্ত। গতকাল থেকে আমরা নাগারে সেই ছবি দেখেছি। সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, চাষবাস করা মানুষ, তারা নিজেদের ফসল কাটার যে কাস্তে, দা, সেগুলো হাতে তুলে নিয়েছেন নিজেদের ভূমি সুরক্ষিত করার জন্য। বিএসএফ এর সঙ্গে একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছেন যাতে 1 ইঞ্চি জায়গাও এই জামাতিরা না পেতে পারে। ভারতের জমি যে শক্ত ঘাঁটি সেটা তারা বুঝতে পারছে প্রতি পদে। বিজেপি যতই উস্কানি দেওয়ার চেষ্টা করুক তা একেবারেই ধোপে টিকছে না। সুখদেবপুরের ঘটনাস্থলে রিপাবলিক বাংলা। গতকাল রাতের পর আজ সকালেও পাহারা দেয় গ্রামবাসীরা। সকাল থেকেই শুরু হয়েছিল কাঁটাতার দেওয়ার কাজ। বাংলাদেশ সীমান্তে ফের বাংলাদেশিদের জমায়েত শুরু হয়। বাংলাদেশিরা জমায়েত শুরু করায় সাময়িকভাবে বন্ধ কাঁটাতার দেওয়ার কাজ। সেই ছবিও তুলে ধরেছেন সেখান থেকে আমাদের প্রতিনিধি ভাস্কর। প্রত্যেকটা সীমান্তবর্তী অঞ্চল, আমাদের এই বাংলা, ত্রিপুরা, অসম এবং যাবতীয় যে এই পূর্ব ভারতের যে জায়গাগুলো রয়েছে, যেখানে সীমান্তবর্তী অঞ্চল রয়েছে দুদেশের, সেই সীমান্তবর্তী এলাকায় আমাদের 50 প্রতিনিধি মেগা কভারেজ করছে। কোথায় কোথায় কোনো ফাঁকফোকর রয়েছে কি, তার সমস্ত কিছু খুঁটিনাটি তুলে ধরছেন আমাদের 50 প্রতিনিধি। গৌরীশঙ্কর ঘোষ বিজেপি বিধায়ক, তিনি এই নিয়ে কি বলেছেন এবং সেই নিয়ে অসীম বিশ্বাস তিনি বা কি বলেছেন, শুনুন একবার। সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার সময় যেভাবে বাংলাদেশের বর্ডারের যারা থাকে ফোর্স, বিজিবি, তারা বাধা দিয়েছে। শুধু বাধা দেন নয়, তারা অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করেছে। ইউনিশ সরকার চাইছে পায়ে পা দিয়ে ঝগড়া করতে, ইউনিশ সরকার চাইছে তার গদি বাঁচাতে, কিন্তু ভারত চায় সৌভ্রাতৃত্ব, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক। আমাদের বাংলায় একটা প্রবাদ আছে, ঠেঁটা ঢেকির জাগ বেশি। তো এই বাংলাদেশ পাকিস্তান সেই রকম পরিবেশ। এরা খেতে পায় না, এদের দেশের মানুষ চিকিৎসা পায় না, আর তারা যুদ্ধ করবো বলছে। ওরা বিশ্বের ৩য় শক্তি হিসেবে উঠে এসেছে। তাই প্রয়োজন হলে ভারত যুদ্ধ করে বাংলাদেশ পাকিস্তানকে ঠান্ডা করে দিতে পারবে। বাংলাদেশিরা যেন না ভাবে যে ভারত ভয় পেয়েছে। প্রয়োজনে ভারত যুদ্ধও করবে, সে পাকিস্তান হোক, বাংলাদেশ হোক, এবং দ্রুততার সঙ্গে বাংলাদেশ এবং পাকিস্তানকে আলাদা রাষ্ট্রের মর্যাদা থেকে সরিয়ে ভারতবর্ষের অঙ্গরাজ্য করে অখণ্ড ভারতের যে স্বপ্ন, সেই স্বপ্ন আমরা পূরণ করতে প্রস্তুত আছি। ব্যবস্থা করেছিল, আজকে সেখানে বাংলাদেশের বর্ডার গার্ড তারা এসে অনৈতিকভাবে বাধা দেওয়ার চেষ্টা করছে। গ্রামবাসীর বিরুদ্ধে প্রবল চাপের মুখে তারা পিছু হটে। ইউনিশ সরকার শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতের সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া বাঁধিয়ে তার জামাতকে আজকে উৎসাহিত করছে। কয়েকজন পাচারকারী, 2 জন বিএসএফ এর থেকে বন্দুক ছিনতাই করবার জন্য, রাইফেল ছিনতাই করার জন্য চেষ্টা করেছিল। বিএসএফ ঠান্ডা মাথায় সেটাকে প্রতিহত করেছে। অনুপ্রবেশ এবং চোরাচারিকারী যারা আছে তাদেরকে মদত দিয়ে চলেছে ইউনিটের আজকে অবৈধ সরকার, এবং জামাতের মদত পুষ্টে যে পাকিস্তানের প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গিদের আজকে যেভাবে সীমান্তে লেলিয়ে দিয়েছে, ভারত সেটাকে কঠোর হাতে প্রতিবাদ করছে, প্রতিহত করছে। শুধুমাত্র অন্তর্বর্তী সরকার যাতে নির্বাচন করতে না পারে, নির্বাচনে টিকে থাকার জন্য আজকে সেই অশুভ প্রয়াস চালিয়ে যাচ্ছে। আমরা একদিকে দেখতে পাচ্ছি যেখানে কাপুরুষের মতো হামলা চালায় বিএসএফ এর উপর, হামলা চালায় চোরাচালানকারীরা, যাতে চোরাচালানকারীরা অনুপ্রবেশ করতে না পারে সেই জন্য বিএসএফ যেখানে আটকাচ্ছে, বিজিবি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে চোরাচালানকারীরা বিএসএফ এরই অস্ত্র একেবারে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে, প্ররোচনা দিচ্ছে যাতে বিএসএফ এর লোকজনও পাল্টা তাদের উপর হামলা চালায়। কিন্তু গোটাটাই
গোটাটাই আমরা দেখলাম কি যে একেবারে ঠান্ডা মাথায় সামাল দিল বিএসএফ। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি কাঁটা তার বসানোর কাজ একদিকে গতকাল যখন শুরু করেছিল বিএসএফ তখন বিজিবি বন্ধ করেছিল, বাধা দেওয়ার চেষ্টা করেছিল, আজও সেইটাই বারবার আমরা দেখেছি। আর এবারে আমরা যদি ত্রিপুরার ঊনকোটির দিকে নজর রাখি, ত্রিপুরার ঊনকোটিতে যে ঘটনা ঘটেছে তারপর কৈলাসহরে ধুন্ধুমার চোরাচালানকারী বিএসএফ সংঘর্ষের ঘটনা, বিজিবিকে সরাসরি নিশানা বিএসএফ এর। ঘটনার প্রতিবাদ জানিয়ে বিজিবিকে চিঠি বিএসএফ এর। বিএসএফ ধৈর্যের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। ঊনকোটির ঘটনায় বিবৃতি বিএসএফ এর। আরো বিস্তারিত জানাবেন কিশলয় মুখার্জি রয়েছেন আমাদের সঙ্গে নিউজ রুম থেকে। কিশলয়, আজ এই চিঠি, এই বিবৃতি সম্পর্কে কি জানা যাচ্ছে? একেবারে বিশাখা, বিবৃতি দেওয়া হয়েছে বিএসএফ এর তরফ থেকে, অফিসিয়াল ভার্সন আমরা পেয়েছি এবং তাতে লেখা হয়েছে যে একটি প্রতিবাদের নোট, একটি প্রোটেস্ট নোট সরাসরি বিজেপি বর্ডার গার্ডকে পাঠানো হয়েছে বাংলাদেশের। বলা হয়েছে যা হচ্ছে বর্ডারে, যা হচ্ছে সীমান্তে তা আদৌ অ্যাকসেপ্টেবল নয়, গ্রহণযোগ্য নয়। এক প্রকার হুঁশিয়ারি দিয়ে দিয়েছে বিএসএফ, বর্ডার গার্ড বাংলাদেশকে হুঁশিয়ারি বিএসএফ এর। এবং তার সঙ্গে বিবৃতিতে বলা হচ্ছে যে 11টার সময় সকাল একটি ইনফরমেশন পাওয়া যায়, সেই ইনফরমেশন অনুসারে জানা যায় যে ত্রিপুরার ওই ঊনকোটির ওই পার্টিকুলার স্পটে কিছু চোরাচালানকারী প্রবেশ করছিল। বিএসএফ তাদের আটকাতে যায়, তারা প্ররোচনা দেওয়ার চেষ্টা করে। বিএসএফ এর যারা জওয়ানরা ওখানে গেছিলেন তারা অত্যন্ত কৌশল, ধৈর্য এবং ট্যাকটিক্সের সঙ্গে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাদেরকে ফিরে যেতে বাধ্য করে। বিএসএফ যে গুলি চালায়নি সেটা যে ধৈর্যের কাজ, কৌশলের কাজ, সেটাও এক প্রকার স্পষ্ট করলো বিএসএফ। এবং বিবৃতিতে বলা হয়েছে যে সরাসরি বিজেপিকে চিঠি দিয়ে, একটা প্রোটেস্ট নোট দিয়ে বলা হয়েছে যা হচ্ছে ঠিক হচ্ছে না, এখনই শুধরে যান, এক প্রকার যেন এটাই বলতে চাইছে বিএসএফ। বিশাখা, আমাদের সঙ্গে থাকো। যে কথা বলা হয়েছে বিবৃতি দিয়ে, যেভাবে বিএসএফ ধৈর্যের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে, ঊনকোটির ঘটনার বিবৃতি দিয়ে জানিয়েছে বিএসএফ, এবং সেই সঙ্গে শুধরে যান, যেটা কিন্তু প্রথম থেকে বলা হচ্ছে যে শুধরে যাও ইউনূস প্রশাসন, জামাতিদের উস্কানি দিয়ে বা জামাতিদের দিয়ে তোমার সরকার চলতে পারে, কিন্তু ভারতে সেই জামাতিরা এতটুকু মাটি পাবে না। যে চেষ্টা করছে সেই চেষ্টাকে মাটি করে দেওয়ার জন্য আমাদের সাধারণ গ্রামবাসীরাই যথেষ্ট। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ঊনকোটি, ত্রিপুরার ঊনকোটি থেকে রয়েছেন আমাদের সঙ্গে অয়ন মজুমদার, স্থানীয় বাসিন্দা। এখানকার এই মুহূর্তের কি পরিস্থিতি অয়নবাবু, আপনার কাছ থেকে জানতে চাইবো, কারণ আপনি ওখানকার ভূমিপুত্র। আপনি একটু আমাদেরকে ঘুরে দেখান যে সেখানকার কি পরিস্থিতি। দেখো, যে গতকাল যে ঘটনাটি ঘটেছে সেটা মূলত যে কৈলাসহর মহকুমা রয়েছে, সেই মহকুমার গৌরনগর ব্লকের অধীন মাগুরহুলি গ্রাম পঞ্চায়েতের যে ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে, সেই ভারত বাংলাদেশ সীমান্তের 47 নং পিলার রয়েছে, আন্তর্জাতিক সীমানা। সেই 47 নং পিলার এলাকায় কিন্তু ঘটনাটি ঘটে এবং বলা যায় যে পাচারকারীরা সেখানে বিড়ি পাচার করার চেষ্টা করছিল এবং টহলরত বিএসএফ জওয়ানরা, সেখানে 2 জন টহলরত বিএসএফ জওয়ানরা ছিলেন, তারা সেই পাচারকারীদের প্রতিহত করার চেষ্টা করে। যদিও পাচারকারীরা সেই বিএসএফ জওয়ানদের সেই সতর্কবার্তা সেখানে অগ্রাহ্য করে এবং পরবর্তী সময় তারা সেই বাংলাদেশের সীমান্ত দিয়ে তারা যাওয়ার চেষ্টা করে পাচার করার, তখনই কিন্তু সেই বিএসএফ বাধা দেয় এবং তারপরে কিন্তু পাচারকারীদের পক্ষ থেকে যারা দুষ্কৃতিকারীরা ছিল বাংলাদেশের পক্ষ থেকে, তারা কিন্তু সেই বিএসএফদের উপর চড়া হয় এবং তাদের যে অস্ত্র সেটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং তাদেরকে সেখানে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে অস্ত্র। এবং পরবর্তী সময় কিন্তু সেখানে ঘটনাস্থলে বিজেপিরও একজন জওয়ান আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। যেভাবে জানতে পাচ্ছি যে কি ঘটেছিল, সেখানকার একজন স্থানীয় মানুষ অয়ন মজুমদার, তিনি আমাদের সেই গোটা বিষয়টি জানালেন। ধন্যবাদ অয়নবাবু আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা সাধারণ মানুষ সেখানকার, তারা কি দেখেছেন সেটা তাদের মুখ থেকেই শুনলাম আপনাদের দর্শকদের জন্য। এবং এরপরও যদি কারো মনে হয় যে ঘটনা ঘটছে সেখানে ছবিকে বিশ্বাস করব নাকি জামাতিদের বিশ্বাস করব, তারা বোধহয় চোখ খুলে ঘুমোচ্ছেন, তারা ঘুমোচ্ছেন চোখ খুলে, এটাই বলতে হয় আমাদের।